বৃষ্টি এবং উজানের ঢলে বিভিন্ন জায়গায় বাড়ছে নদ নদীর পানি। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুরের গঙ্গাচড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন এবং গাইবান্ধার ফুলছড়িতে আছেন বিপ্লব ইসলাম। শুরুতে যাব জীবনের কাছে। জীবন, কয়েকদিনের টানা বৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা উজানের ঢলে আবারও বাড়া কমা শুরু করেছে তিস্তার পানি। এবং এই মুহূর্তে যদি বলি, সকাল থেকে তিস্তার পানি ডালিয়ার ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটা গতকালকে ছিল 5 সেন্টিমিটার নিচ দিয়ে। এবং বলে রাখি, তিস্তার এই যে পানির যে স্রোত, এই স্রোত কিন্তু একেবারে ব্যাপক স্রোত চলছে। অর্থাৎ উজানে যখন আসলে পানি কমে তখন কিন্তু ভাটির দিকে পানি আসলে বাড়তে থাকে। এবং তিস্তার এই যে বন্যা, এটি কিন্তু চলতি বছরের 3য় দফায় বন্যা বলা চলে। এবং এই যে তিস্তার এই বন্যার ফলে 3য় দফায় কিন্তু ভাঙ্গন, আতঙ্ক এবং বন্যার আশঙ্কায় কিন্তু দিন পার করছে তিস্তা পাড়ের লাখো মানুষ। এবং বলে রাখি, তিস্তা যেহেতু বলা হয় যে ফ্লাড ফ্লাশ নদী, আসলে এখানে আসলে বন্যা চিরস্থায়ী হয় না বা দীর্ঘস্থায়ী হয় না। এই বন্যা রাতে আসলে সকালবেলায় আসলে পানি অনেকটা নেমে যায়, কিন্তু তারপরও পানি নেমে যাওয়ার পরও যে এই নদী তীরবর্তী এলাকার যে ক্ষতগুলো, সেই ক্ষতগুলো কিন্তু আমরা কিন্তু দেখতে পাই। এবং তিস্তা তীরবর্তী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে চলতি বছরের এবার 3য় দফায় পানি বাড়ছে এবং এই পানি বৃদ্ধির কারণে বর্তমানে যে ফসলগুলো রয়েছে, বিশেষ করে পাট সহ বাদাম রয়েছে, এই ফসলগুলো কিন্তু তিস্তার যে চরাঞ্চলগুলো রয়েছে সেইগুলো কিন্তু তলিয়ে গেছে। সেইগুলো যদি পানি যদি দীর্ঘস্থায়ী হয়, অর্থাৎ পানি যদি বেঁধে থাকে, তাহলে কিন্তু সেই ফসলগুলো কিন্তু নষ্ট হওয়ার আশঙ্কা দিন পার করছেন তারা। একই সাথে বন্যা যদি আরো দীর্ঘায়িত হয়, বাড়ির যারা বয়স্ক রয়েছেন, শিশু রয়েছে, একই সাথে গবাদি পশু, সেইগুলো নিয়েও কিন্তু তারা আসলে একেবারে বলা চলে যে কষ্টে দিন পার করেন। এবং অনেকে আসলে বেড়িবাঁধা আশ্রয় নেন, অনেকে আসলে খুব কষ্টে দিন পার করেন। এবং এই সময়গুলোতে তিস্তার যে পানি, সেই পানি কিন্তু একেবারে বিপদসীমার বাড়া কমা করে ঠিকই, কিন্তু ভোগান্তি কিন্তু একেবারে বেড়ে যায়। এবং বর্তমানে আমরা রয়েছে রংপুরের নোহালী ইউনিয়নের একটি চর অঞ্চলে। এখানে কিন্তু আমরা দেখছি যে চর রয়েছে সেটি কিন্তু একেবারে ডুবে গেছে। এবং এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু আশঙ্কা করছেন, এই পানি যদি দীর্ঘস্থায়ী হয়, এই বন্যা যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে কিন্তু তাদের যে ফসলগুলো রয়েছে বিশেষ করে চরাঞ্চলে, সেই ফসলগুলো কিন্তু তারা বলছেন একেবারে পচে যাবে, সেই ফসলগুলো ধ্বংস হয়ে যাবে। তো সব মিলে যদি বলি, পানি কিন্তু বাড়ছে কমছে, কিন্তু বন্যা আতঙ্কে দিন পার করছেন নদী অঞ্চলের মানুষ। তো সব মিলে এই ছিল রংপুর থেকে সবশেষ। এখন আমরা যাবো গাইবান্ধা, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বিপ্লব ইসলাম। কয়েক দফা পানি বৃদ্ধির পর কিন্তু আবারও কয়েকদিন থেকে গাইবান্ধায় যে তিস্তা, ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর পানি, এটি কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে। এই পানি বৃদ্ধি কিন্তু আমরা দেখছি যে গত কয়েকদিন যেভাবে বাড়ছে, উজানে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু এই পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আজকে কিন্তু সকাল 6টার পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী কিন্তু ব্রহ্মপুত্রর পানি একেবারে বেড়ে বিপদসীমার 53 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা কিন্তু দেখেছি যে আমি আছি ফুলছড়ি উপজেলায়। এখানে আমরা দেখছি যে একেবারে নদীর পাড় ছুঁই ছুঁই করছে কিন্তু ব্রহ্মপুত্র নদীর পানি। সকাল 6টার পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুসারে যদি বলি, যে ব্রহ্মপুত্র নদীর পানি কিন্তু গেল 12 ঘন্টায় 16 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়ে বিপদসীমার 53 সেন্টিমিটার নিচ দিয়ে। ঘাঘট নদীর পানি 18 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে 93 সেন্টিমিটার নিচ দিয়ে। এবং করতোয়া নদীর পানি 47 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 163 সেন্টিমিটার নিচ দিয়ে। এবং তিস্তা নদীর পানি কিন্তু 5 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 36 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কিন্তু তিস্তা, ঘাঘট এবং যে করতোয়া নদীর পানি, সেই পানি কিন্তু গত যে 3-4 দিন থেকে বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পেয়ে একেবারে নদীর যে কিনারা, সেই কিনারা ছুঁই ছুঁই করছে। এই পানি বৃদ্ধির ফলে স্থানীয়রা যেটি বলছেন যে যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, তাতে যে এইভাবে যদি বৃদ্ধি পায়, তাহলে কয়েকদিনের মধ্যে একটি বন্যার আশঙ্কা তারা করছেন। তো এই ছিল গাইবান্ধা থেকে ব্রহ্মপুত্র এবং তিস্তা নদীর পানি বৃদ্ধির সর্বশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধা থেকে এবং শুরুতে ছিলাম রংপুর থেকে।